ইতিমধ্যে শেষ হয়ে গেল একাদশ দ্বাদশের এসএলএসটির পরীক্ষা। তো আমরা ইতিহাস প্রশ্নপত্র নিয়ে হাজির হলাম। তো আমরা দেখে নেব কোন প্রশ্নের কী উত্তর রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কোন বছরে প্রতিষ্ঠিত হয়। এটা কিন্তু হবে 1875 সালে। এর পরবর্তী রয়েছে মহাভারত আদিতে কী নামে পরিচিত, বিজয় কথা, বৃহৎ কথা, জয় সংহিতা না বৃহৎ সংহিতা। তো এটা কিন্তু উত্তর হবে জয় সংহিতা। এর পরের প্রশ্ন রয়েছে দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল, উত্তর হবে বৈশালী। এরপরে রয়েছে ভারত ছাড়ো আন্দোলনের পরে কোন মিশন বা কমিশন ভারতে এসেছিল, এটা কিন্তু উত্তর হবে ক্রিস মিশন। এরপরে রয়েছে প্যারিস শান্তি সম্মেলনে কতগুলি দেশ যোগ দিয়েছিল, এটার উত্তর হবে 32টি। এরপরে রয়েছে 6 নাম্বার, শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল, শশাঙ্কের রাজধানীর নাম ছিল কর্ণ সুবর্ণ। কোন উপন্যাস থেকে অনুশীলন সমিতির নাম নেওয়া হয়েছিল, এর উত্তর আপনারা কি লিখেছেন অবশ্যই কমেন্ট সেখানে কমেন্ট করে জানাবেন। এরপরে রয়েছে নিম্নলিখিত আজাদ হিন্দ ফৌজের আধিকারিকদের মধ্যে কে আজাদ হিন্দ ফৌজের বিচারের সম্মুখীন হননি, সি মোহন সিং। এরপরে রয়েছে গুপ্ত সাম্রাজ্যের পতনে কোন শক্তির উল্লেখযোগ্য ভূমিকা ছিল, এর উত্তর হবে ডি হুন। এরপরে 10 নম্বর রয়েছে 1757 সালে সিরাজউদ্দৌলা কোন ব্রিটিশ বাণিজ্য কুঠি আক্রমণ করেছিলেন, উত্তর হবে ডি নাম্বার মুর্শিদাবাদ। শাহজাহান তার কোন ছেলেকে শাহ ইকবাল উপাধি দেন, এটা এ নাম্বার উত্তর হবে দারা শিকোহ। এরপরে রয়েছে খানুয়ার যুদ্ধ কবে অনুষ্ঠিত হয়েছিল, তো এটার উত্তর হবে 1527, অপশন সি। এরপরে রয়েছে 13 নম্বর প্রশ্ন, বিজয়নগরের কৃষ্ণদেব রায় কোন বংশের রাজা ছিলেন, তো অপশন হবে বি তুলুভা। 14 নম্বর প্রশ্ন হচ্ছে গ্যাস্টিনের চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল, এটা উত্তর হবে 1865, সি নাম্বার অপশন। এরপরে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে সম্পর্কের অবনতি ঘটায় সবথেকে গুরুত্বপূর্ণ যে কারণ সেটা কী হলো, এটা আপনারা কী লিখেছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এরপরে রয়েছে 16 নম্বর, কোন বছরে স্বামী বিবেকানন্দ তার বিখ্যাত শিকাগো বক্তৃতা প্রদান করেন, এটা অপশন বি রয়েছে 1893। এরপরে রয়েছে কোন কংগ্রেস সভাপতি ক্রিস মিশন এবং লর্ড ওয়াভেল উভয়ের সঙ্গে দৌত্য করেন, এটার উত্তর হবে জওহরলাল নেহরু, 17 বি। 18 সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়ার সঙ্গে কোন সুলতানের বিরোধ হয়েছিল, উত্তর হবে অপশন বি গিয়াসউদ্দিন তুগলক। দিল্লির কোন সুলতান দেবগিরিতে তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন, 19-এর উত্তর হবে সি মোহাম্মদ বিন তুগলক। এরপর রয়েছে ফেব্রুয়ারি বিপ্লবের পরে ফ্রান্সের শাসক হন কে, 20-র অপশন কিন্তু ডি রয়েছে লুই নেপোলিয়ন। পরে রয়েছে 21 নম্বর, দ্য ইন্ডিয়ান মুসলমান গ্রন্থটির লেখক কে, উত্তর কিন্তু হবে উইলিয়াম উইলসন হান্টার, অপশন বি 21-এর বি। এরপরে রয়েছে 22 নম্বর, মেটারনিক কে ছিলেন, তো এর উত্তর হবে এ নাম্বার অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী চ্যান্সেলর। এরপরে রয়েছে নিম্নলিখিত হরপ্পা কেন্দ্রগুলির মধ্যে কোথায় প্রথাশ্রয়ের সাক্ষ্য পাওয়া যায়, এটা কিন্তু হবে সি লোথাল। এরপরে রয়েছে মহাবীরের প্রতীক কী, এর অপশন কিন্তু হবে সি সিংহ। এরপরে 25 রয়েছে সুলতানি যুগে কোন জনপ্রিয় চিকিৎসা ব্যবস্থার প্রচলন হয়, এটা কিন্তু উত্তর হবে ইউনানি। দিল্লি সুলতানির প্রকৃত স্থাপত্যিতা কাকে মনে করা হয়, এর উত্তর হবে কিন্তু ডি নাম্বার ইলতুৎমিশ। এরপরে রয়েছে আ নেশন ইন মেকিং গ্রন্থটি কার লেখা, 27 নম্বর প্রশ্ন, উত্তর হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এরপরে রয়েছে 28 নাম্বার, মাজমা উল বাহরানের গ্রন্থটির লেখক কে, এর উত্তর হবে এ নাম্বার দারা শিকাহা। এরপরে রয়েছে নিম্নলিখিত মুঘল শাসকদের মধ্যে কার নামে ফাতেহাবাদে একটা মসজিদ আছে, উত্তর হবে বি বাবর। এরপরে রয়েছে কোন বছর সারা ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে এ নাম্বার 1906। এরপরে রয়েছে বাহমনি রাজধানী কোথায় ছিল এবং পরবর্তীকালে তা কোথায় স্থানান্তরিত হয়, এখানে কিন্তু এ নাম্বার অপশন হবে গুলবর্গা থেকে বিদার। এরপরে রয়েছে কি ঔরঙ্গজেব দাক্ষিণাত্যের কোন শিয়া রাজ্য অধিকার করেন, অপশন হবে সি বিজাপুর। এরপর রয়েছে 33 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলির মধ্যে কোনটি চোল প্রশাসনের অন্তর্ভুক্ত নয়, উত্তর হবে এ নাম্বার সভা। এরপরে রয়েছে জার্মানির ঐক্য সাধনায় বিসমার্কের কৌশলকে কী বলা হয়, উত্তর হবে বি রিয়েল পলিটিক। এরপরে রয়েছে ভারতের কোন অঞ্চলে সাতবাহন বংশের উত্থান ঘটেছিল, বি নাম্বার অন্ধ্রপ্রদেশ। এরপরে রয়েছে তুর্কি ভাষায় ইলতুৎমিশ শব্দের অর্থ কী, উত্তর হবে সাম্রাজ্যের পালনকর্তা অর্থাৎ বি। মধ্যযুগে বাংলার কোন কবি গুন্ডাজ খান উপাধি পান, উত্তর হবে মালাধর বসু। এরপরে রয়েছে নিম্নলিখিতদের মধ্যে কে সোমপ্রকাশ সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন, উত্তর হবে বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপরে রয়েছে নেপোলিয়ান কার সঙ্গে কনকর্ডাট স্বাক্ষর করেন, উত্তর হবে পোপ সপ্তম প্রয়াস অর্থাৎ ডি নাম্বার অপশন। এরপরে রয়েছে 40 নম্বর, 1792 খ্রিস্টাব্দে কাদের সঙ্গে শ্রীরঙ্গপত্তমের চুক্তি স্বাক্ষরিত হয়, উত্তর হবে বি নাম্বার অপশন টিপু সুলতান এবং ব্রিটিশ। 41 কী রয়েছে নিম্নলিখিত তারিখগুলির মধ্যে কবে বঙ্গভঙ্গের প্রতিক্রিয়ায় অরন্ধন বা উপবাস পালন করা হয়েছিল, এখানে অপশন হবে সি 16 অক্টোবর 1905। এরপর রয়েছে 1936 খ্রিস্টাব্দে কে ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি প্রতিষ্ঠা করেন, উত্তর হবে সি বি আর আম্বেদকর।
এরপরে রয়েছে রানা প্রতাপের পিতার নাম কি? এটার উত্তর হবে ডি উদয় সিংহ। এরপরে রয়েছে 44 নাম্বার, 1911 খ্রিস্টাব্দের কোন চুক্তির মাধ্যমে তুরস্ক ইটালিকে ত্রিপোলি ছেড়ে দিয়েছিল? 44-এর বি উত্তর মিলানের চুক্তি। 45 নাম্বার, নিম্নলিখিতের মধ্যে কে লক্ষণ সেনের সমসাময়িক ছিলেন না? অপশান হবে সি হুলাইদ মিশ্র। এরপর রয়েছে 46 নাম্বার, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির কার লেখা? এটার উত্তর হবে এ নাম্বার জে রুশো। এরপরে রয়েছে কোন রাজার পৃষ্ঠপোষকতায় সাঁচি স্তূপ নির্মিত হয়েছিল? অপশান হবে সি অশোক। এরপর রয়েছে কি, নিম্নলিখিতের মধ্যে কে আর্যদের আদি বাসস্থান বিষয়ে লিখেছিলেন? উত্তর হবে বাল গঙ্গাধর তিলক, ডি নাম্বার অপশন। নিম্নলিখিত পশুগুলির মধ্যে কোনটি হরপ্পার কোনো সিলে উৎকীর্ণ হয়নি? 49-এর উত্তর হবে সি অশ্ব মানে ঘোড়া। এরপরে রয়েছে কি, 1939 সালে সুভাষচন্দ্র বসু কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন? অপশন হবে ফরওয়ার্ড ব্লক, ডি নাম্বার অপশন। এরপর রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে প্রথম কৃষ্ণ। সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? খান আব্দুল গফ্ফর খান। 53 নম্বর কি রয়েছে, 1800 খ্রিস্টাব্দে নেপোলিয়ান কোন অর্থনৈতিক সংস্থা প্রতিষ্ঠা করেন? উত্তর হবে ব্যাংক দ্য ফ্রান্স। এবার 54 নম্বর, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে সি গোপাল কৃষ্ণ গোখলে। এরপরে রয়েছে 55 নম্বর, নিম্নলিখিতের মধ্যে কে স্বরাজ দলের সঙ্গে যুক্ত ছিলেন না? অপশন হবে রাজেন্দ্র প্রসাদ, ডি। এরপরে রয়েছে 1830 খ্রিস্টাব্দের বিপ্লবের পরে ফ্রান্সের শাসক কে হন? উত্তর হবে সি লুই ফিলিপ। এরপরে রয়েছে কোন লেখ থেকে আমরা কলিঙ্গরাজ খারবেল সম্পর্কে জানতে পারি? উত্তর হবে সি হাতিগুম্ফা। এরপরে রয়েছে হরপ্পা সভ্যতার বিশাল স্নানাগারটি কোথায় অবস্থিত? উত্তর হবে বি মহেঞ্জোদারো। এরপরে রয়েছে কোন বছর আকবর প্রথমবারের মতো জিজিয়া কর বিলোপ করেন? উত্তর হবে সি নাম্বার 1566। এরপরে রয়েছে কোন আইনের দ্বারা সতীদাহ প্রথা অবলুপ্ত হয়েছিল? উত্তর হবে এ নাম্বার অপশন 1829-এর রেগুলেশন 17 নাম্বার অ্যাক্ট। তো আপনারা কত পেলেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আমরা কাট অফের ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।